ব্যবসায়ীরা পয়গম্বরকে নিয়ে যেই যাচ্ছেন ওই ইয়ামানের দেশে, সিরিয়ার দেশে যখন তিনি পৌঁছাবেন, চিন্তা ভাবনা নিয়েছেন ফাঁকা মাঠের ধারে রাস্তার পাশে ওই যে মরা গাছটা দাঁড়িয়ে আছে 200 বছর ধরে। পাদ্রী খ্রিস্টান সেই যে নস্তুরাস কিংবা বহাইরা, যে দুইজনের নাম বলছিলাম, কেউ বা বলেছেন দুইজনের আলাদা আলাদা নাম, আবার কেউ বলেছেন একই নামের দুটি নাম থাকতে পারে, একই লোকের দুটি নাম থাকতে পারে। যাই হোক, তিনি ওই ইঞ্জিলের পাদ্রী খ্রিস্টান পণ্ডিত ছিলেন, ইঞ্জিলের হাফেজ ছিলেন ওই যুগে। তো ইঞ্জিলের ভিতরে পড়েছেন আখিরি জমানার পয়গম্বর ঈসা নবীর আগমনের পরে তিনি যখন আল্লাহর দরবারে ফিরে চলে যাবেন, আল্লাহ পাক পৃথিবীর মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সুপথ দেখানোর জন্য আর একজন পয়গম্বরকে পৃথিবীতে পাঠাবেন। ইঞ্জিলের ভিতরে লেখা তার নাম আহম্মদ কিংবা মোহাম্মদ নাম হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর এই আহম্মদ কিংবা মোহাম্মদ নামের ব্যক্তিটি ইনি যখন ফাঁকা ময়দান দিয়ে যাবেন, দুপুর রৌদ্রে তার সহসঙ্গীদের ক্লান্তি দূর করার জন্য, বিশ্রামের জন্য একটা মরা গাছের তলায় এসে বসবেন। আল্লাহ পাক মরা গাছের ডাল ছাড়া তো পাতা নাই, তলায় তেমন ছায়া পাওয়া যাবে না। কিন্তু নবীজি মুহাম্মদ আগমনের কারণে 200 বছরের মরে থাকা গাছটা আল্লাহ নতুন নতুন কচি পাতা গজিয়ে তলাটা পুরো ছায়া বানিয়ে দেবে। বহাইরা নস্তুরাজ বলল, ঈসা নবীর কাছে পাঠানো আসমানি কিতাব, নাম হলো তার ইঞ্জিল। ইঞ্জিলের ভিতরে আল্লাহ তথ্য পাঠিয়ে দিয়েছেন, ওগো ঈসা তুমি শোনো, তোমার পরে যে পয়গম্বর পৃথিবীতে আগমন করবেন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, লা নবিয়া বাদি, তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। তার চেহারার দিকে তাকিয়ে কোনো মানুষ যদি একবার মহব্বতের নজরে চেহারার দিকে তাকায়, আমি আল্লাহ তার জন্য জান্নাত হালাল বানিয়ে দেব। তার আচার অনুষ্ঠান কাজকর্ম কোনো ব্যক্তি যদি মহব্বত করে ভালোবাসে, নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার জীবন আদর্শ যে লোকটি পছন্দ করবে, ভালোবাসবে, মেনে চলবে, সেজন্য আমি মুহাম্মদ আমারে ভালোবাসলো। অমান আহাব্বানি, যে লোকটি আমারে ভালোবাসলো, কানা মাইফিল জান্নাহ, সেই লোকটি আর আমি আল্লাহর জান্নাতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পাদ্রী খ্রিস্টান বলছে ওই যে মরা গাছটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে 200 বছর ধরে, ঈসা নবী আসমানে উঠে যাওয়ার পরে আল্লাহ পাক 570 বছর পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কা নগরীতে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে আমিনার ঘরের ভিতরে পয়গম্বরকে ধরার বক্ষে জন্মগ্রহণ করেছিলেন জান্নাতে 3 জন ধাত্রীর মাধ্যম দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের মেয়েদের যখন সন্তান প্রসব হয়, পাড়ার মেয়েরা আসে না, যারা সন্তান প্রসব করে ধাত্রী বলে যাদের, এদের ডাকা হয়, আমাদের মেয়েটার পেটের যন্ত্রণা হচ্ছে, প্রসব বেদনা হচ্ছে, আসুন একটু বাচ্চা প্রসব করে দিয়ে যান। পাড়ার ধাত্রীরা যদি না পারে তখন তারা বলে হসপিটালে নিয়ে যান, বলে না। তো যেখানেই বাচ্চা প্রসব করাবেন সেখানে কিন্তু মেয়ে নার্সেরাই থাকে বেশি, অনেক সময় পুরুষ ডাক্তাররাও 1-2 থাকলেও থাকতে পারে। বর্তমানে এখন তো আর ইজ্জতের কোনো মান মর্যাদা সম্মান 1 পয়সাও নাই। ঠিক বললাম না ভুল বললাম? আমি হলাম তার বাস্তব প্রমাণ। কথাটা যদিও কোনো দিন বলি নাই, আজকে শুধু তথ্যটা আপনাদের মগজে ঢোকানোর জন্য বলছি। যারা কঠিন রোগে আক্রান্ত হন এবং যাদের পেট অপারেশন হয়, এদের মান সম্মান ইজ্জত বলতে ডাক্তারের আর কিছু রাখে না। এটা বাস্তব। তাদের ইজ্জত, আত্মসম্মান, আবরু বলতে ডাক্তারেরা কিছুই রাখে না। সে কাপড় পরে থাকলো কি উলঙ্গ থাকলো, এটাও ডাক্তারদের কাছে কিছু ব্যাপার স্যাপার নয়। যাই হোক, আল্লাহ পাক অপারেশনের মতো কঠিন রোগ আমাদের কাউকে যেন ভবিষ্যতে আর না দেন। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন আমিন। কারণ নবী বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের অর্ধেক অংশ হলো লজ্জা শরম আবরণ করা, গুপ্তাঙ্গকে ঢেকে রাখা।
গুপ্তাঙ্গ অন্য কোনো ব্যক্তিকে না দেখানো, এটা হলো ইমানের অর্ধেক অংশ। যার আত্মসম্মান আবরু নাই, রসুল বলছেন যার লজ্জা শরমের আবরণ নাই, পৃথিবীতে তার কিচ্ছু নাই। গরু ছাগল হাঁস মুরগির মতো গুপ্তাঙ্গ যারা আলগা করে দেখায়, গরু ছাগল হাঁস মুরগি, ইঁদুর কুকুর বিড়াল, সাপ বিচ্ছু ব্যাঙ, মাছি মশা পিউলিকা, কাপড় পরে এরা কেউ কেউ কাপড় পরে? আচ্ছা, কাপড় যদি না পরে, যখন তখন যে কোনো জীবজন্তুর গুপ্তাঙ্গ আমরা চোখ আলগা করলেই দেখতে পাবো না? পাবো না। আল্লাহ বলছেন মানুষ তোমাদের সৃষ্টি শ্রেষ্ঠ করে বানিয়েছি, তোমরা আবরণ করে ঢেকে রাখবে, তাহলে ইমানের অর্ধেক অংশ রক্ষা হবে। কিন্তু তারা গুপ্তাঙ্গ আলগা করে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যালো মেশিনের মতো ছাড়ে। কিসের মতো বললাম? শ্যালো মেশিনে যেমন স্টার দিলে পানি বের হয়, ওইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু প্যান্টের চেন খুলেই ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়তেছে। আচ্ছা, বসে পেশাব করলে দূরের থেকে মানুষ খুব বেশি দেখতে পাবে, আর দাঁড়িয়ে যদি পেশাব করেন হাফ কিলোমিটার দূর থেকে যার চোখ ভালো, নজর করলে তার যন্ত্রপাতি ছোট বড় মোটা কি হালকা দেখতে পাবে না? পাবে না। যদিও লজ্জার কথা, কিন্তু আমাকে বুঝানোর জন্য বলতে হচ্ছে। নাউজুবিল্লাহ। দাঁড়িয়ে পেশাব করলে দূর থেকে যদি কেউ নজর করে, তার গুপ্তাঙ্গ দেখতে পাবে না? পাবে না। আল্লাহু আকবার। আজকের এটাই হয়েছে মুসলমানদের ফ্যাশন। বেঈমান ইহুদি খ্রিস্টানিরা যা পারে করুক, তারা ন্যাংটো হয়ে চলে, চলুক গরু ছাগলের মতো, হাঁস মুরগির মতো। কিন্তু আমরা হলাম ইসলাম ধর্মাবলম্বী, আমাদের ধর্ম হলো পৃথিবীতে সেরা। আমরা কি করে তাদের মতো প্যান্টের চেন টানবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যন্ত্রপাতি বার করব? নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু সতর্ক হন। তারা যাবে জাহান্নামে, তাই তাদের দেখা দেখি আমরাও যাব জাহান্নামে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, কথাটা হয়তো নিম ফলের মতো মাকাল ফলের মতো তিতো লাগছে, কিন্তু এই কথাটা একদিন মর্যাদা বাস্তব অনুভব করতে পারবেন হাসরের মাঠে যেদিন হাজির হবেন। এই জন্য যত সময় জ্ঞান থাকবে তত সময় পর্যন্ত যে কোনো জায়গায় রাস্তার ধারে, হাটে মাঠে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবেন না। লোকজন যদি কোথাও থাকে সেদিকে ফিরে পেশাব করবেন না, একটু আড়ালে যাবেন। আল্লাহ নবীর আদর্শ ছিল পাহাড়ি এলাকা না দেখলে নবীজি পেশাব করতেন না, ঝোপঝাড় জঙ্গল না থাকলে নবী পেশাব করতে বসতেন না, সামনের কিছু আড়াল রেখেই পেশাব করতেন, যাতে যখন পেশাবে বলবো গুপ্তাঙ্গ তো আলগা করতেই হবে, যেন সামনের দিক থেকে কিছুই আমার ইজ্জত শরমগা দেখতে না পায়। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, আসুন এবার সেখানে নিয়ে আসি। বুহাইরা বলল, ঈসা নবীর চলে যাওয়ার পরে পৃথিবীতে আসবে না আখিরি জামানার পয়গম্বর। কতদিন পরে আসবে তা তো জানি না। আল্লাহ পাক বললেন 570 বছর পরে ঈসা নবী আসমানে উঠে গেল। জিবরিল আমিনের মাধ্যম দিয়ে তার ডানায় করে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। যদিও খ্রিস্টানরা মানে না, বিশ্বাস করে না, তারা ঈসা নবীকে শুল কাটে বিদ্ধ করে মারা হয়েছে, কিন্তু আসলে ঈসা নবী শুল কাটিকে বিদ্ধ হয়ে মারা গেছে, তাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে। তার বাস্তব প্রমাণ এই মাসের মেরাজের রজনীতি, এই মাসের 26 তারিখের দিনগত রাত আল্লাহ পাক পয়গম্বরকে মেরাজ করিয়েছিলেন। আরাজাই আরাজু মেরাজান শব্দের বাংলা অর্থ হলো উদ্ধ গগন ভ্রমণ। সারা ইয়াসিরু শব্দের বাংলা অর্থ হলো পৃথিবীর জমিনে ঘুরে বেড়ানো, সাইর করা, ভ্রমণ করা পৃথিবীর জমিনে। আর আরাজাই আরাজু মেরাজান শব্দের অর্থ হলো দুনিয়ার জমিনে ঘোরা নয়, উদ্ধ গগন ভ্রমণ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মক্কার কাবার চাতল থেকে, সেই যে হাতিমের কথা বলছিলাম, ওই হাতিমের ভিতরে পয়গম্বর সেদিন রাতের বেলা একটু আরাম করছিলেন, বিশ্রাম করছিলেন। তার কারণ হলো মক্কার মানুষ প্রতিদিন রাতের বেলা পয়গম্বরকে হন্যেশ্বরের মতো ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখত, কোথায় মোহাম্মদ আছে। দিনের বেলা মারতে গেলেই তো মোহাম্মদের চাঁদ মুখ দেখে, মুস্কি হাসি দেখে, মুক্তার দানা নেয় ঝলকানি, ঠোঁটের ভিতরে
দাঁতের হাসি দেখি মনের গরম পানি হয়ে যেত। আর রাগ না থাকলে, গরম না থাকলে কোনো মানুষকে ক্ষতি করতে পারে না। নবী এমন মিষ্টি মিষ্টি কথা বলতেন। আইনা তাজহাব ইয়াখি, ও ভাইরা তোমরা দল বেঁধে অগ্ন্যাস্ত্র নিয়ে কোথায় যাচ্ছ? কোন গোত্রের সঙ্গে ঝামেলা করবে? তোমাদের যদি মরে দুজন, তাদের হয়তো মরবে 5 জন, তাদের বিবি বাচ্চা বিধবা এতিম হবে। তোমাদের দুজন মরলে তোমাদেরও বিবি বাচ্চা এতিম হবে। এইভাবে মারামারি করতে যেও না, অশান্তি করতে যেও না, বিবি বাচ্চারে বিধবা এতিম বানিও না। সংসার জীবনে যেভাবে মক্কায় সুখী আছো সেইভাবেই থাকো। আমি মোহাম্মদ আবদুল্লাহর বেটা বলছি, তোমরা ফিরে বাড়ি চলে যাও। কোনো গোত্রের সঙ্গে, আউস গোত্রের সঙ্গে, খাজরাজ গোত্রের সঙ্গে, বনি তামিম গোত্রের সঙ্গে, বনি উমাইয়া গোত্রের সঙ্গে, বনি কোরাইশ গোত্রের সঙ্গে ঝামেলা দ্বন্দ্ব ফাসাদ করিও না। তোমরা চলে যাও, চলে যাও। আমি আবদুল্লাহর বেটা মোহাম্মদ বলছি, অশান্তি করে লাভ নাই। ওরা বলে এসেছি মোহাম্মদ রে মারতে। আর মোহাম্মদ কত সুন্দর উপদেশের কথা বলে। নবীজির উপদেশের কথা শুনে ওদের রাগ হজম হয়ে যায়, মনটা নরম হয়ে যায়, মনের গরম পানি হয়ে যায়। ওরা মাথা নিচু করে লজ্জায় পালিয়ে চলে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পরে পয়গম্বর খবরে শোনেন ওরা এসেছিল পয়গম্বরেরই মারতে। আর নবী এমন সুন্দর সুন্দর মিষ্টি মুখে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে বলে ওদের উপদেশ দিয়ে ফিরিয়ে দিয়েছেন। লজ্জায় মাথা নত করে নিচু হয়ে পালিয়ে চলে গেছে। আল্লাহ নবীর বলল, ওই মক্কার মানুষেরা দিনের বেলা মারতে যাব না। দিনের বেলা মারতে গেলে মোহাম্মদের চাঁদ মুখ দেখতে হয়, মুসকে হাসি দেখতে হয়, মিষ্টি মিষ্টি কথা শুনতে হয়, মনের গরম পানি হয়ে যায়, রাগ মিটে যায়, আর শত্রুর উপরে আঘাত করতে পারি না। এই জন্য দিনের বেলা আমরা আর মারতে যাব না। আবু জেহেল, আবুল আহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, ওতবা, ওতাইবিয়া, শাইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, বড় বড় লিডার, এরা বলে এবার রাত্রে মারতে যাব। রাতের বেলা আধার, মোহাম্মদের বিশ্ব সুন্দর চেহারা রাতে আর দেখতে পাবো না, মিষ্টি মিষ্টি কথা শুনতে হবে না, মুসকে মুসকে হাসি আর দেখতে হবে না। রাতের বেলা সব আধার দেখা যাবে। যে গরম নিয়ে যাব তরবারি নিয়ে, ওই গরম থাকতেই মোহাম্মদের আঘাত করে টুকরো টুকরো করে কমপ্লিট করে দেব। রাতের বেলা পয়গম্বরকে মারবে চিন্তা ভাবনা নিয়ে ফলো করে মোহাম্মদ রাতের বেলা কোথায় কোন জায়গায় থাকে। আল্লাহ ডেকে বলি, ইযহাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, জিবরিল রে তাড়াতাড়ি আমার পয়গম্বরের কাছে যা। ইযহাব ইলা দুনিয়া, তাড়াতাড়ি পৃথিবীতে যা। জিবরিল বলে, আল্লাহ কি জন্য যাব, কি খবর আপনার পয়গম্বরে দেব? নবীর মুখে হাসি ফুটানোতে যে, নবীকে বিপদে মুসিবতে সাহায্য করতে যে। জিবরিল আমিন নবীর সঙ্গে এই পৃথিবীতে দেখা করতে এসেছেন 23 বছরে 24,000 বার। কবার? এরই নাম হলো বন্ধু, এরই নাম হলো বন্ধু। 23 বছর বিপদে সাহায্য করতে দৌড়িয়ে দৌড়িয়ে আসমান থেকে ছুটে এসে নবীদের সান্ত্বনা দিয়েছেন, যুক্তি বুদ্ধির তথ্য দিয়েছেন। এই বিপদ থেকে নিষ্কৃতির জন্য এই পন্থা অবলম্বন করতে হবে। জিবরিল আমিন এসেছেন নবীর সঙ্গে সাক্ষাৎ করতে, দেখা করতে। একদিন নয়, দুদিন নয়, একটানা 24,000 বার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে বিপদে দেখা করতে আসে কবার? কবার? অনেক চালাক বন্ধু আছে। বন্ধু এখন অসুস্থ, কঠিন রোগে পতিত, গেলেই হয়তো টাকা চাইতে পারে। ঠিক বললাম না ভুল বললাম? গেলেই হয়তো আমার কাছে হাত পাততে পারে, কিছু সাহায্য চাইতে পারে। আল্লাহ যদি সুস্থ করেন পরে শোধ করে দেব। আমার এখন এই বিপদে একটু সাহায্য কর বন্ধু। তোমার কত বিপদে সাহায্য করেছি, মেয়ের বিয়েতে সাহায্য করেছি, ছেলের বিয়েতে সাহায্য করেছি, অমুক বিপদে তোমার পাশে দাঁড়িয়েছি। আমি রাতের ঘুম হারাম করেছি, হসপিটালের গাছতলা আমি রাত কাটিয়ে দিয়েছি। এমন অনেক বন্ধু বন্ধুর জন্য কাটায় না, কাটায় না। কিন্তু সেই বন্ধু যদি বিপদে কোনোদিন পড়ে, দেখবেন বন্ধু টেলিফোন করলেও ফোন ধরে না, রিংটোন হয়েই রিং কেটে যায়। কারণ হয়তো ফোন ধরলেই বলবে একটু এসো, হয়তো আর বাঁচব না, একটু দেখা করে যাও। এখন আমি তো মোটামুটি স্বাবলম্বী, বন্ধু এখন চরম বিপদে, গেলেই যদি হাত পাতে আমার কাছে কিছু চায়, চরম বিপদে পড়ে যাব, আর টাকা দিলে তার শোধ করতে পারবে না। এই জন্য অনেক বন্ধু বন্ধুত্ব ক্যাট আপ করে দিয়ে দেয়।
ঠিক বললাম না ভুল বললাম? কি ঠিক না ভুল? ঠিক। আমার ভাইরা, বন্ধু বলতে জিবরিল হলো বন্ধু, সুখের দিনের বন্ধু নয়, নবীদের দুঃখের দিনের বন্ধু, বিপদের দিনের বন্ধু, সাহায্য করেছে, জীবন নাশের হাত থেকে মুক্তির ব্যবস্থা করেছেন। এর থেকে বড় বন্ধু আর কেউ হতে পারে নাকি? সেই জিবরিল আমিন এসেছেন পয়গম্বরের কাছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত প্রতিদিন রাতের বেলা যেখানে বিশ্রাম নিয়েছেন, যেখানে রাত কাটিয়েছেন, ঘুমিয়েছেন, দেহের ক্লান্তি দূর করেছেন, আপনি প্রতিদিন এক ঘরে যেন আর থাকবেন না। ওরা কাবার চাতলায় বসে মিটিং করেছে, বড় বড় লিডারেরা আপনাকে সন্ধ্যার পরে ফলো করে রাখবে, কোথায় কোন ঘরে আপনি থাকেন। আর ওরা রাতের বেলায় এসে হামলা করবে। মক্কার সমস্ত লোকেরা অগ্নি অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে, বল্লম নিয়ে, তীর ধনুক নিয়ে আসবে, আপনার প্রাণ নাশ করে চলে যাবে। কারণ দেখতে দেখতে দিনের পরে দিন চলে যাচ্ছে, আপনার দলের লোক বেশি হচ্ছে, ওদের দলের লোক কম হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে আর দুনিয়ায় বাঁচিয়ে রাখবে না, প্রাণ নাশ করবে বলে ওরা পণ করে নিয়েছে। কেউ বা বলেছেন পানি আর খাবো না, কেউ বা বলেছেন খাবার আর খাবো না। মুহাম্মদের দুনিয়া থেকে বিদায় না করার পরে যত সময় বিদায় না হবে, পানি আর পান করব না, খাবার আর খাবো না, এইভাবে পণ করেছে তারা। এই জন্য প্রতিদিন কোনো ঘরে আপনি 2 দিন 3 দিন থাকবেন না, প্রতিদিন জায়গা পাল্টিয়ে পাল্টিয়ে থাকবেন, যাতে আপনার কোনো হদিস রাতের বেলা না পায়। নবী বললেন, সাদ্দাক্তা ইয়া আখিরুল আমিন, ও আল্লাহর সেরা ফেরেশতা জিবরিল গো, যে তথ্য আপনি দিলেন তথ্য মোতাবেক কাজ করব, যাতে রাতের বেলা আমারে খুঁজেও না পায়। তাই নবী সেদিন ফাঁকা জায়গায় কাবা শরীফের চাতলের উত্তর দিকে ওই হাতিম বেঁকা প্রাচীর, ওই প্রাচীরের পাশে তিনি বিশ্রাম নিচ্ছেন। বাড়ি ঘরে আর নাই, যাতে ওরা বাড়ি ঘরে খুঁজলে নবীরে না পায়। আর এরকম ফাঁকা জায়গায় মোহাম্মদ কোনো দিন থাকতে পারে না, এটাও ছিল ওদের বিশ্বাস। নবী সেদিন সেইখানে রয়েছেন। আল্লাহ ডেকে বলে, ইযহাবিয়া জিবরিল রাসূলিহি, জিবরিল রে, যেটা বলি পয়গম্বর সেটা শোনে, যেটা হুকুম করি সেটার মান্যতা দেয়। আমি পয়গম্বরের মক্কার দেশে আমার কলেমার দাওয়াত দিতে, আমার কথা বলতে, যে 13 বছর মার খাওয়াইছে, একটা না, অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন সহ্য করিয়েছে পয়গম্বরকে, একটা না, কত পাথর মেরে মেরে পয়গম্বরের সোনার বরণ দেহটা রক্তে লাল করে দিয়ে জামা কাপড় ভিজিয়ে দিয়েছে, পায়ের জুতো পর্যন্ত রক্ত ঝরতে ঝরতে আঠার মতো অ্যাটেস্ট হয়ে গেছে। পয়গম্বর কত বেহুশ হয়ে পড়ে থেকেছি, পয়গম্বরের সেবা যত্ন করার কেউ নাই। কারণ প্রকাশ্য সামনে মক্কার অনেক মানুষ গোপনে কলেমা পড়েছিল, সামনে এসে প্রকাশ হতো না। সামনে এসে পয়গম্বরের সেবা করতে আসলে শত্রুরা বুঝতে পারবে যে পয়গম্বরের দলের লোক, আমাদের শত্রু আর পয়গম্বরের দলের লোক। এই জন্য পয়গম্বরের মাথায় পানি দিচ্ছে, পয়গম্বরে উঠিয়ে পাকার হাওয়া দিচ্ছে, বুঝতে পারবে বলে এক মানুষ নিভৃতে ঘরের কোণে যেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো, আল্লাহ নবীর কাছে আসতো না জীবন নাশের ভয়ে, বিবি বাচ্চা তাদের এতিম বিধবা হবে বলে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো আর বলতো, আল্লাহ আপনার হাবিবের সেবা যত্ন করার ইচ্ছা আমাদের হৃদয় অন্তরে, সামনে গেলে আমরা প্রকাশ হয়ে যাব, মুহাম্মদ রাসূলুল্লাহ দলের মানুষ, আল্লাহ সুযোগ করে দিন। নবীর এই চরম বিপদে পাশে দাঁড়ানোর ইচ্ছা, কিন্তু দাঁড়াতে পারছি না। আল্লাহ আমাদের বেয়াদবিটা ক্ষমা করবেন, মক্কা নগরী পুরো ইসলামী রাষ্ট্রে পরিগণিত করে দেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ওই যে বলেছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, হাসো কম আর কাঁদো বেশি, বেশি বেশি কাঁদলে আমি আল্লাহ আমার রহমত করুণা তোমরা পেয়ে যাবে, তোমাদের জীবনের আশাকাঙ্ক্ষা আমি আল্লাহ পূর্ণ করে দেব। আমি চোখের পানি বড় ভালোবাসি, চোখের পানির ইজ্জতের খাতিরে বান্দাদের সারা জীবনের গোনাহ মাফ করে দিয়ে বান্দাদের বেগনা মাসুম বানিয়ে থাকি। আর যারা বেগনা মাসুম হয় আমার কাছে কিছু চাইলে আমি আল্লাহ তাদের বিফল করে ফিরাই না। জোরে বলুন সুবহান। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সেদিন হাতিমের ওই বেঁকা প্রাচীরের পাশে পা গোটো করে চুপটি করে শুয়ে আছেন।
এমন সময় আল্লাহ বলছেন, জিবরিল যা, আমার নবীর ঘর থাকতে, বাড়ি থাকতে, আপনজন আত্মীয় স্বজন থাকতে, বিবি থাকতে, নবী আজ একা, বাইরে ফাঁকা চাতলে, উপরে আকাশ দেখতে পাওয়া যায়, কাবার চাতল, মাথার উপরে কিচ্ছু না, শুধু ফাঁকা আকাশ। এই ফাঁকা আকাশের নিচে কুয়াশায় ভিজছে আমার পয়গম্বর। আমি আল্লাহর সহ্য করতে পারি না, আমারে খুশি করতে যে কত ঘাত প্রতিঘাত খাচ্ছে। এ জিবরিল যা, পয়গম্বরের মক্কা নগরীতে এখন দেখার মতো কেউ নাই, সেবা করার মতো কেউ নাই, পাশে দাঁড়ানোর কেউ নাই। তাই বলে আমার পয়গম্বর দেখতে দেখতে 13 বছর হয়ে গেল, এখনো মাত্র অত্যাচার বন্ধ হয় নাই। যে আমার পয়গম্বরের আমার বাড়ি আমার কাছে নিয়ে আয়। আমি আল্লাহ পাক আমার কথা বলতে যে বিপদ মুসিবতে পড়েছেন, যে ঘাত প্রতিঘাত খেয়েছেন, পচা উটের ভুঁড়ি মুহাম্মাদের মাথার উপরে সেজদায় পতিত হওয়ার পরে মাথার উপরে চাপিয়ে দি আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালেদ হারবি ভুঁড়ির উপরে হাত দিয়ে চেপিয়ে ধরে রেখেছে, পয়গম্বরে যাতে দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই রকম করে উটের ভুঁড়ি, পচা ভুঁড়ি মাথার উপরে, ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে চেপিয়ে ধরে রেখেছে, নবী যাতে এই পাশাপাশ করে ঠেলে উঠতে না পারে। আল্লাহ বলেন, যারে যা, আমার কাছে পয়গম্বরের নিয়ে আয়। আমি আল্লাহ সান্ত্বনা দেব, দুঃখ মোচন করব, মুখে হাসি ফুটাবো, অভাব দূর করব, সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে আমার পয়গম্বরকে আমি আল্লাহ নিষ্কৃতি দেব। এবার একটা কথা জিজ্ঞাসা করি, বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, আল্লাহরে দেখতে পাবে কেউ? একটু জোরে বলেন, পাবে কেউ? কিন্তু তিনি হলেন বিশ্বসেরা সত্যবাদী, যিনি আল্লাহকে তার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত, একই রাতে আল্লাহকে নিজের চামড়ার চোখে দেখার সুযোগ পেয়েছিলেন। জোরে বলুন সুবহান। আর যদি বলেন আই ডোন্ট লাইক ইউর থিওরি মৌলভী সাহেব, আপনার যুক্তি বুদ্ধি আমি বিশ্বাস করি না, পছন্দ করি না। কেউ দেখতে পায়নি আল্লাহরে, আর মোহাম্মদ দেখেছে, এটা বিশ্বাস করি না। কিছু মানুষ বললেও বলতে পারে না। আমাদের মুসলমানদের ভিতরে কিছু মানুষ বললেও বলতে পারে না, পারে। বলে কেউ দেখতে পায়নি আর মোহাম্মদ দেখেছে, এটা বিশ্বাস করি না। বর্তমান 21 শতাব্দীর যুগে বাংলাদেশের কিছু আলেম হাফেজ কারি, তারা নবীর বিরুদ্ধে এই রকম মন্তব্য ছড়িয়ে দিয়েছে। ইউটিউবেতে তারা তথ্য প্রকাশ করছে, তারা কোরআনের হাফেজ এবং আলেম, আবার কারি, আবার মসজিদের ইমামতি করত। এই রকম লোক, কারবা নাম আসাদ নূর, কারো নাম হাফেজ এনামুল, কারবা নাম বসির বিন ইমরান, গোটা কয়েক নাম বললাম। এরা নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে বলছেন কোরআন আল্লাহর বাণী না, কোরআন মুহাম্মদের বাণী। আর কোরআন শরীফ সত্য ধর্মগ্রন্থ, আমরা তা বিশ্বাস করি না। আর মুহাম্মদ রাসূলুল্লাহর মতো নিকৃষ্ট চরিত্রওয়ালা, নিকৃষ্ট আদর্শওয়ালা মানুষ পৃথিবীতে আর দুজন নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আহা আমার ভাইরা, আল্লাহর নবী শুয়ে আছেন। আল্লাহ বলেন, ইযহাবিয়া জিবরিল ইলা দুনিয়া ইলা রাসূলিহি, আমার পয়গম্বরের কাছে চলে যাও, পয়গম্বর আজ রাত্রে আমার কাছে নিয়ে এসো। জিবরিল আমিন ডানা মেলে উড়ে চলে আসলেন আসমান থেকে। আসার পথে জান্নাত থেকে একটি দামি রকেট নিয়ে আসলেন। রকেট, আমরা যাকে রকেট বলি, এরোপ্লেন বলি বা স্পুটনিক বলি, এরকম নামি দামি হাওয়ায় উড়িয়ে বেড়ায় যেগুলো। জিবরিল আমিন আনলেন একটা 4 পায়েওয়ালা রকেট। হাদিস শরীফে এসেছে, দাব্বাতুন আবিয়াজুন ফাওকাল হেমার ওয়া দুনাল বাগাল। নবী বলছেন, রাতের বেলা জিবরিল একটা যান নিয়ে আসলো। যান, রকেট যারে আমরা ইংরেজিতে বলি। মাঝে মাঝে আকাশে উড়ে যায়, পিছন দিক থেকে ধোঁয়া উড়তে থাকে। ধোঁয়া যত সময় পাস হয়, ধোঁয়াগুলো লম্বা হয়, চওড়া হয়, হয় না রকেট সাদা রঙের? ওই রকম একটা যান নিয়ে আসলেন, তার গায়ের রং ছিল সাদা।
এরোপ্লেনের পা কটা? এরোপ্লেন উড়োজাহাজ কটা পা? আপনারা আমরা তলার দিকে দেখি উড়োজাহাজ মাথার উপর দিয়ে চলে যায়, পাটা দেখতে পাওয়া যায়, কিন্তু যখন নামে ও কি ওই অবস্থায় মাটিতে পড়ে নাকি? আর যখন নামে তো শাঁসা করে এগিয়ে যায়। আর শুধু যদি ওইভাবে পড়ে তো ভেঙে চুরমারে খেয়ে যাবে কিনা, শেষ হয়ে যাবে। এই জন্য এরোপ্লেনের পা আছে। কি আছে? পা আছে। তবে রানে যখন ওঠে, ওঠার পরে পাগুলো গটিয়ে নিয়ে ভিতরে ঢুকিয়ে নেয়। আবার যে রানের কাছাকাছি আসে নামার জন্য পা লম্বা করে দেয়। এরোপ্লেনের পা আছে 3টে। কটা বললাম? 3টে। সামনে একটা পা আর পিছনে 2 সাইডে 2টো পা, মাঝখানের ডানার পাশে পিছনের দিকে। কিন্তু আল্লাহ যে রকেটটা পাঠিয়েছিলেন নবীজিকে নিয়ে যাওয়ার জন্য, এই রকেটের পা ছিল 4টি। কটি? আরবিতে দাব্বা শব্দের বাংলা অর্থ হলো চতুষ্পদ জন্তুর মতো দেখতে। আবিয়াজুন, তার গায়ের রং ছিল সাদা। ফাউকাল হেমার, গাধার থেকে একটু দেখতে উঁচু ছিল। অদুনাল বাগাল, খচ্চরের থেকে দেখতে একটু নিচে ছিল। জঙ্গলে ঘোড়া এবং গাধার মিলনে যে জীবের সৃষ্টি হয়েছে, যে পশুর সৃষ্টি হয়েছে, এর নাম হলো খচ্চর। নাও ঘোড়া নাও গাধা, এই 2 বিটের মাধ্যম দিয়ে যে পশু, এর বলা হয় খচ্চর। নবী বলছেন ঠিক খচ্চরের মতো দেখতে। তার গায়ে ছিল আবার 2খানা ডানা, যেমন রকেটের গায়ে, এরোপ্লেনের গায়ে, হেলিকপ্টারেরও ডানা পাকা থাকে না? থাকে না? থাকে। আল্লাহ নবী বলছেন তার গায়ে ছিল 2খানা লম্বা ডানা। কাবার চাতলে এসে নেমে গেছি আমি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তো কাবার চাতলে হাতিমের পাশে ঘুমান্ত অবস্থায়, রাত্র দ্বীপ্রহর অতিবাহিত হয়ে গেছে। হঠাৎ জিবরিল আমিন আমার কাছে এসে দেখে আমি ঘুমিয়ে আছি। জিবরিল চিন্তা ভাবনা নিলেন, আমার মাথা ধরে নাড়া দিয়ে ঘুম ভাঙাবেন না হাত ধরে টেনে তুলবেন, কি করবেন, কি করে আমারে ঘুম ভাঙাবেন? বোরাকের পিঠে চাপানোর জন্য, রকেটের চাবি আল্লাহর বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আবার যে রাতে পাঠিয়েছেন ওই রাতেই নিয়ে যেতে হবে, আর ওই রাতে গল্প গুজব শেষ করে ওই রাতের ভিতরে আবার মক্কায় পয়গম্বরকে ফেরত পাঠাতে হবে। এই বিরাট দায়িত্ব দিয়ে জিবরিলকে পাঠিয়েছেন। আল্লাহর ফেরেশতারা কি আল্লাহর হুকুমের খেলাফ করে? কোরআন এসেছে ওয়াইয়া ফালুনা মাই উমারুন। আল্লাহ পাক বলছেন আমি ফেরেশতাদের যখন যেটা হুকুম করি সঙ্গে সঙ্গে তারা হুকুম পালন করে। আমি আল্লাহ আমারে খুশি করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীজির মাথা ধরে নাড়া দিয়ে ঘুম ভাঙাবেন চিন্তা ভাবনা নিলেন, কিন্তু চিন্তা করলেন মক্কার মানুষ পাথর মেরে মাথায় কোথায় ঘা করে রেখেছে জানি না, আর ঘা থাকলে ব্যথা দরদ থাকে না? থাকে না? যেখানে মাথা ধরে নাড়া দেব মোহাম্মদকে ঘুম ভাঙাবো, এখন ঘায়ে যদি ধরে নাড়া দিই মোহাম্মদ আহা করবে, উহু করবে। আর আজকের এই পরম আনন্দের দিন আমি যে জিবরিল আল্লাহর সেরা ফেরেশতা হওয়া সত্ত্বেও আল্লাহর সরাসরি দেখতে পাইনি। আর আজকের মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর খাস কোয়ার্টার আরশ কুরসিতে ঢুকে আল্লাহর সামনে বসে আল্লাহর সঙ্গে সরাসরি গল্প গুজব করবে। এতদিন জানতাম সবার থেকে আমার দাম বেশি, কিন্তু আজকের যে কাজের দায়িত্ব আল্লাহ আমারে দিয়েছে, এই কাজের দায়িত্ব পালন করতে যেয়ে দেখছি মুহাম্মদের পায়ের তলা ধুলার থেকেও আমার দাম কম। জোরে বলুন একটু নারে তাকবীর। মুহাম্মদের পায়ের তলা ধুলার থেকেও আমার দাম কম, কারণ আমি আমার জীব, আমার চেহারা, আমার দেহপিঞ্জর যেখানে যেতে পারিনি, মুহাম্মদের পায়ের তলা ধুলাও আর সেখানে চলে যাবে। জিবরিল তাই মাথা ধরে নাড়া দিলেন না, নবীজির আহু করতে দিলেন না। হাতের পাশে এসেছেন, মাথার কাছ থেকে হাতের কাছে এসেছেন ওই কাবার চাতলে এসে হাত ধরে টেনে তুলবেন, চিন্তা নিলেন ঘুম ভাঙাবেন, তাড়াতাড়ি নিয়ে যেতে হবে আল্লাহর দরবারে, কারণ অনেক কাজ বাকি। হাতের কাছে ধরে হাত ধরে টেনে তুলবেন। হঠাৎ মনে পড়ে গেল মক্কার মানুষ যখন পাথর মেরেছে নবীজিরে বর্ষার পানির মতো, হাতে কত পাথর লেগেছে, সারা হাত জামা কাপড় রক্তে ভিজে গেছে, কত দরদ ঘা হয়েছে। মা ঈশা বলছেন আল্লাহি লা শাক্কা ফিহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি
বিশ্ব নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, নবীর একটা স্বভাব আমি দেখতাম, বৈশিষ্ট্য দেখতাম, নবী কোনোদিন খালি গায়ে থাকতেন না। জামা কাপড় যদিও খুলতেন গায়ের জামা, কিন্তু একটা ওড়না রুমাল নবীজির দেহটায় দিয়ে ঢেকে রাখতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি চিন্তা ভাবনা না, আমি স্ত্রী ঘরে, আমার স্বামী ঢুকেছেন ঘরে, এ ঘরে তার কেউ নাই। রসুল একটা গুপ্তাঙ্গ ইজ্জত ঢাকার জন্য পোশাক পরা, চেহারাটা তো আলগা করে কত স্বামীরা থাকে, বাড়িতে ঘরে ঘোরাফেরা করে, বিভিন্ন কাজকর্ম করে, চেহারা আলগা থাকে। বাইরে কোথাও মার্কেটে বাজারে গেলে জামা কাপড় পরিধান করে, গেঞ্জি পরিধান করে বাইরে যায়। নবী ঘরের ভিতরে আছে, কিন্তু কেন সবসময় রুমাল গায়ে দিয়ে থাকে? মায়েশা বলছেন, ইয়া জাউজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা, ও আমার প্রাণের স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ, বেয়াদবি না মনে করলে একটা প্রশ্ন করব। নবী বলেন, মা সালাকি ইয়া জাউজাতি আয়েশা, এ আয়েশা বলো কি প্রশ্ন করতে চাও? আর আপনি ঘরের ভিতরে ঢুকেছেন, তবু গায়ে কেন আপনি ওড়না দিয়ে রেখেছেন? সবসময় দেখি গায়ে একটা চাদর ওড়না দিয়ে ঢেকে রাখেন, আপনার দেহটা আলগা করে ঘরের ভিতরে রাখলে কি দোষ? আল্লাহ তো কোরআনে জানিয়েছেন, হুন্না লেবাসুল লাকুম অন্তুম লেবাসুল লাহুন্না, নারীর গায়ের পোশাক হলো তার স্বামী, স্বামীর গায়ের পোশাক হলো তার স্ত্রী। ও খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, নারী আর পুরুষকে আমি আল্লাহ জোড়া করে পৃথিবীতে পাঠিয়েছি, একেবারে অর্ধাঙ্গী করেছি, একেবারে জীবনের পোশাক স্বরূপ করেছি। পোশাক না পরলে মানুষ যেমন বাইরে বেরোতে পারে না, নারীর গায়ের পোশাক হলো তার স্বামী, স্বামীর গায়ের পোশাক হলো তার স্ত্রী। আপনি ঘরে, আমি ঘরে, আমি আপনার বিবি, আপনি আমার স্বামী। আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখা আপনার জন্য জায়েজ, আবার আমারও আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখা আল্লাহ কোরআনে জায়েজ করে দিয়েছেন। স্বামী দেখতে পাবে স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ, স্ত্রী দেখতে পাবে স্বামীর অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু অন্য কোনো ব্যক্তি দেখতে পাবে না না না। কিন্তু তবুও কেন গায়ে আপনি ওড়না কাপড় দিয়ে দেহটা ঢেকে রেখেছেন? রাসূল বলছেন, আয়েশা তুমি কি দেখতে চাও আমার চেহারা? আয়েশা বলেন, না আমি যাও যে হা হা। আল্লাহ নবী চাদরটা একটু আলগা করে দিলেন। ওই দিন জীবনের প্রথম স্বামীর ঘর করতে এসে প্রথম পয়গম্বরের চেহারাটা দেখার সুযোগ পেলেন। যেই চেহারাটার দিকে হযরত আয়েশা তাকিয়ে দেখলেন, শরীরের বিভিন্ন জায়গায় সোনার বরং চেহারা পয়গম্বরের, কিন্তু গায়ে 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 পক্স হলে দেখবেন ঘা সেরে গেলে যেমন দাগ থাকে, দাগ পক্সের দাগ, ঘা পাতলা হলে ঘা সেরে গেলে যেমন দাগ থাকে, দাগ পয়গম্বরের সারাটা দেখো ওই রকম দাগে ভরা। মায়েশা বলছেন, ইয়া জাউজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, প্রাণের স্বামী, আপনি বিশ্ব সুন্দর এটা সবাই জানে, কিন্তু আপনার দেহে এত কেন ঘায়ের দাগ? বসন্ত হলে পক্স হলে যেমন গায়ে দাগগুলো থাকে, আপনার সারা দেহে গায়ে পিঠে সামনে এত দাগ কেন? নবী বলেন, আয়েশা তুমি জানো না, মক্কা নগরীতে যখন 13 বছর কলেমার দাওয়াত দিতে গেছে, তায়েফের দেশে কলেমার দাওয়াত দিতে গেছে, যে মা হালিমার ঘরে লালিত পালিত হয়েছিলাম তায়েফের দেশে, ওই দেশে যখন কলেমার কথা বলতে গেছে, সে দেশের বাচ্চা ছেলে মেয়েরা পাগল মনে করে এত পাথর ছুঁড়ে আমারে মেরেছে, সারা দেহে রক্তে লাল হয়ে গেছে, দেহে রক্ত শূন্য হয়ে যায়, বেহুশে আমি পাহাড়ের কিনারায় 3 থেকে 3.5 ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলাম। ও আয়েশা, পরবর্তীতে আমার ঘাগুলো পাথরে লাগা ঘা, রক্ত ঝরা ঘাগুলো সেরে গেছে বটে, কিন্তু দাগগুলো নুকায়নি। এই জন্য আমার দাগগুলো মানুষ দেখলে বিরূপ ধারণা করবে, তাই সবসময় গায়ের দাগগুলো মানুষকে দেখতে না দেওয়ার কারণে সবসময় চাদর দিয়ে আমার গায়ের দাগগুলো ঢেকে রাখি। ইসলামের জন্য, কলেমার জন্য আমাদের গায়ে কটা দাগ? কটা দাগ? একটাও নেই। ইসলামের জন্য, কলেমার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমরা আমাদের গায়ে একটাও দাগ লাগাতে পারিনি, একটাও পাথরের আঘাত খাইনি, একটাও তরবারির আঘাত খাইনি। নবীর মাথায় তরবারি দিয়ে এত জোরে ঘা মেরেছে, মাথার চামড়া কেটে হাড় কেটে 2 ইঞ্চি ঘিনুর ভিতরে তরবারির আল ঢুকে গেছে। 2 ইঞ্চি মানে ধরুন এতটা চওড়া নাকি? তো মাথার চামড়া কেটে হাড় কেটে ঘিনুর ভিতরে এতটা চওড়া আল ঢুকে গেছে তরবারির আল। বিশ্ব নবীকে এত জোরে পাথর ছুঁড়ে মেরেছে,
নবীজির দুখানা দাঁত, কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। নবীজির গায়ে এই রকম দাগ কলেমার জন্য নিজের দেহের ভিতরে লাগাতে হয়েছে। মাইশা বলছেন, ইয়া যাওজি, এ প্রাণের স্বামীর একটা কথা কি বলবো? রসুল বলছেন, মা সালাকে ইয়া যাও জাতি, বিবি বলো কি বলতে চাইছে? বলে, আপনার গায়ে এইরকম দাগ থাকবে আমি আবু বকরের মেয়ে পছন্দ করি না, এজন্য আপনি একটু অনুমতি দেন, রাতের বেলা যখন বিশ্রাম করবেন, বিছানায় শুয়ে পড়বেন, আপনার এই দাগগুলো লুকানোর জন্য, একেবারে বিলীন করে দেওয়ার জন্য আমি একটু দাওয়াই দেব, মলম দেব, বিভিন্ন ধরনের দাওয়াই, মলম, ঔষধ আমি লাগাবো, যাতে আস্তে আস্তে দাগগুলো একেবারে সেরে যায়। রসুল বললেন, লা ইয়া জাওজাতি, প্রাণের বিবি, এই অনুমতিটা আজকে চাদর আলগা করে দেহের ঘায়ের দাগ দেখিয়ে আমি ওটা তোমাকে লুকাতে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহান। মায়েশা বললেন, প্রাণের স্বামী গো, কোন ব্যক্তি চায় না দেহের দাগগুলো লুকিয়ে যাক, দেহের দাগগুলো চলে যাক, চেহারার সৌন্দর্য শ্রীবৃদ্ধি হোক, সারা দেহ আপনার দাগ, বসন্ত হলে, ফোড়া হলে, ঘা সেরে গেলে যেমন দাগ থাকে তেমন দাগ দেখছি আজকের চাদর আলগা করার কারণে। প্রত্যেকটি মানুষ চায় দাগ লুকানোর জন্য, ওষুধ ব্যবহার করে, মলম দেয়, দাওয়াই দেয়, গাছের পাতা লগড়িয়ে রস দেয় যাতে তাড়াতাড়ি সেরে যায়। আপনি কেন সারাতে দেবেন না? পয়গম্বর বলেন, আয়েশা, আমি এই জন্য ওই দাগগুলো তোমাকে ঔষধ দিয়ে, দাওয়াত দিয়ে, দাওয়াই দিয়ে, ঔষধ দিয়ে, গাছের পাতার রস দিয়ে এই জন্য সারাতে দেব না। আল্লাহ পাক একদিন এই পৃথিবীর মায় আমারে পরিত্যাগ করাবেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের আস্বাদ চাখতে হবে। আমি মুহাম্মদও মৃত্যুবরণ করব। আদম নবী মারা গেছে, শীষ নবী মারা গেছে, ইদ্রিস নবী মারা গেছে, নূহ নবী মারা গেছে, ইব্রাহিম নবী মারা গেছে, ইসমাইল নবী মারা গেছে, ইসাক নবী মারা গেছে, ইয়াকুব নবী মারা গেছে, ইউসুফ নবী মারা গেছে, হুদ নবী মারা গেছে, লুত নবী মারা গেছে, মুসা নবী মারা গেছে, হারুন নবী মারা গেছে, সুলাইমান মারা গেছে, এমন করে তার পিতা দাউদ নবী মারা গেছে, আইয়ুব নবী মারা গেছে, ইউনুস নবী মারা গেছে। ও বিবি, সব নবীরা পূর্বে বিদায় হয়ে চলে গেছে। আমি মুহাম্মদ চিরস্থায়ী বেঁচে থাকবো না, নবীদের মতো আমাকেও মারা যেতে হবে। আর আমি যখন মারা যাব, আল্লাহ একদিন পৃথিবী ধ্বংস করে দিয়ে দেবেন। দুনিয়া ধ্বংস করে দিলে আল্লাহ কোন শব্দের মাধ্যম দিয়ে যত মানুষ কবরস্থ হয়ে আছে, যত মানুষ শাসনের চিতায় পুড়ে ছাই হয়েছে, যত মানুষ বাঘের পেটে চলে গেছে, যত মানুষ সাগরের লঞ্চ ডুবি হয়ে পানির তলায় চলে গেছে, যত মানুষ মাছের পেটের ভিতরে খোরাক হয়ে গেছে, সব ব্যক্তিকে আল্লাহ কোন শব্দের মাধ্যম দিয়ে জিন্দা করে হাসরের মাঠে হাজির করবেন। আমি মুহাম্মদ প্রথম হাসরের মাঠে মদিনার কবর থেকে উঠব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই মদিনার কবর থেকে আল্লাহ আমাকে প্রথম উঠাবেন, আর আমি হাসরের মাঠে প্রথম হাজির হব। আমার সঙ্গে আবু বকর সিদ্দিক হাজির হবে, তোমার বাবা আমার সঙ্গে হয়ে যাবে। ও আয়েশা, তুমি শোনো, পৃথিবীতে আমাকে না পেয়ে আমার উম্মতেরা আল্লাহর হুকুমের খেলাফ কত খারাপ খারাপ কাজ করবে। মদ খাবে, সুদের ব্যবসা করবে, সিনেমা যাত্রায় যাবে, রেডিও টেলিভিশন নিয়ে আনন্দ ফুর্তি করবে, অবৈধ মেয়ের দিনে গার্ডেন পিকনিক স্পটে যেয়ে আনন্দ ফুর্তি করবে, বাদাম ভাজা খাবে, ফুচকা খাবে, এমন করে অপরিচিত নারীদের নিয়ে বিভিন্ন পিকনিক স্পটে যে লজ ভাড়া করে তারা থাকবে, এমন করে শরীয়তের খেলাফ কাজ করবে, নারীর ইজ্জত লুণ্ঠন করবে, এমন করে অবৈধভাবে মানুষের প্রাণ নাশ করে তাদের বিবি বাচ্চারে বিধবা এতিম বানিয়ে দেবে। হাসরের মাঠে আমার উম্মতেরা যখন জাহান্নামের আগুনে চলে যাবে, অপরাধ করার কারণে, অন্যায় করার কারণে যখন জাহান্নামের আগুনে চলে যাবে, আমি মুহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে দেখব? ও আয়েশা, সেদিন উম্মতদের আমল নামা সব কম হয়ে যাবে, পাপের থলি বেশি হয়ে যাবে, মিজানের দাড়ি পাল্লায় ওজন হবে, আর ওজনের পরে পাপ বেশি হলে আল্লাহ লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে ফেরেশতাদের দিয়ে আমার উম্মতদের জাহান্নামের আগুনে গরু ছাগলের মতো বেঁধে বেঁধে রেখে আগুন দিয়ে দগ্ধ করবেন। আমি মুহাম্মদ সেদিন পছন্দ করতে পারবো না আমার উম্মতরা জাহান্নামের আগুনে জ্বলুক, কারণ যারা আমার নামটা একবার পড়েছে, আল্লাহর নাম একবার বলেছে, কিন্তু অন্যায়মূলক কাজ বেশি বেশি করেছে,
যার কারণে তারা অপরাধী সাব্যস্ত হয়ে জাহান্নামে হয়ে গেছে। সেদিন আয়েশা আমার উম্মতের উপকারের জন্য আমি যখন আর কিছুই পাবো না, সেদিন আমার এই দেহের জামা খুলে আল্লাহর জান্নাতি পোশাক খুলে আমার গায়ের এই দাগগুলো আল্লাহর দেখিয়ে বলবো, আল্লাহ তোমার কলেমা প্রচারের জন্য, তোমার ইসলাম পৃথিবীতে চালু রাখার জন্য এত ঘাত প্রতিঘাত খেয়েছি, এত পাথর খেয়েছি, এত নির্যাতন অত্যাচার খেয়েছি, আমার গায়ের এই দাগগুলো তুমি দেখো, এই দাগগুলো দেখে আল্লাহরে যদি একটু রাজি করতে পারি, আমার গুনাহগার উম্মতদের ওই দাগগুলো দেখি আল্লাহরে দেখিয়ে উম্মতদের আমি জাহান্নাম থেকে টেনে বার করে হয়তো জান্নাত হালাল বানাতে পারি। নারায়ে তাকবীর। নবীজির গায়ের এই দাগগুলো দেখে আল্লাহ সেদিন রহম করবেন না করবেন না? আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম করিম, আল্লাহর নাম সাত্তার। বিশ্ব নবীকে আল্লাহ কোনোদিন অপমান করবেন না, অখুশি করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وقال النبي صلى الله عليه وسلم ودابة أبيض فوق الحمار ودون البغل كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. একে তো শ্রোতার আগমন কম, তারপরে কর্তৃপক্ষ যুব কমিটি একটা ভুল করে বসেছে। ভুলটা হলো এই চেয়ার দেওয়া উচিত হয়নি। যদিও যারা চেয়ারে বসে আছেন হয়তো ব্যথা পাবেন আমার কথায়, মানে এক জায়গায় মৌফোকার মতো জমাট বেঁধে মৌসাকের মতো বসলে শীত দূর হয়ে যেত, বক্তার বক্তৃতা করতে সুবিধা হতো, আল্লাহর রহমত আমরা পেতে পারতাম। এই চারিদিকে চেয়ার দিয়ে মানে ছন্ন ছাড়া হয়ে আপনারা বসে আছেন, বক্তার সামনে সীমিত কিছু মানুষ। এই জন্য আমি ডাকলে আপনারা আরও বেশি কষ্ট পাবেন, কারণ জায়গা নিয়ে বসে গেছেন, ওই জায়গা থেকে উঠিয়ে আনবো আমি, সেটাও দৃষ্টিকটু খারাপ। এই জন্য আমি অনুরোধ করব, আগামীতে এবছর যা হয়ে গেছে গেছে, চেয়ার আনবে না। চেয়ার কেবল স্টেজে দেবে, যদি কোনো নামি দামি অতিথি আসে তারা বক্তার পাশে বসবে। শ্রোতাদের যখন বসার জায়গা করা হয়েছে, আবার চেয়ার কেন সাইডে দেওয়া হয়েছে? তো চেয়ার যদি দিতে হয় একেবারেই বক্তার সামনে দাও ভাই, যারা সামনে এসে চেয়ারে বসুক, কাছাকাছি আসুক। দূরে থাকলে মহব্বত বাড়বে না, আল্লাহর রহমত পাওয়া যাবে না। কি খারাপ বললাম আমি? কথাটা খারাপ বললাম? কিছু মানুষের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু কোরআনে মজলিসের একটা সৌন্দর্য আলাদা। ফাইজা কুরিয়াল কোরআন, যেখানে আমার আসমানে লাউহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা আলোচনা হয়, আলোচিত হয়। আল্লাহ বলছেন ফাস্তামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে সেই মজলিসের সৌন্দর্য রক্ষার্থে তোমরা মজলিসে বসো
এবং শ্রবণ করতে থাকো। আল্লাহ বলছেন ওয়ান সেতু, এবং মজলিসের সৌন্দর্য রক্ষার্থে সেখানে বসো। মাঝখানে ওই হাসরাবাদ বারাসাত 79 সি রুট মাঝখানে রেখে, ও মাথায় কিছু এ মাথায় কিছু, বামে কিছু ডাইনে পান্ডেল, এইরকমভাবে জলসা হয় না। মানুষ এমনি কম, তারপরে সকলে যদি এক জায়গায় জমাট বেঁধে বসি, শীত দূর হবে। মৌসাকের মৌফোকার মতো ঘন হয়ে মজলিসের সৌন্দর্য রক্ষা করলে আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, আমার রহমত থেকে তোমরা কেউ বঞ্চিত হবে না। আসমানের যত রহমতের দরজা আছে আমি মজলিস উপলক্ষ করে খুলি দিয়ে থাকি এবং বান্দাদের জন্য রহমত বর্ষণ করে থাকি। জোরে বলি একটু সুবহানাল্লাহ। এই জন্য যদি আপনারা কিছু মনে না করেন, তাহলে চেয়ারগুলো গটিয়ে দিয়ে সকলে গায়ে গায়ে এসে ভাই ভাই, চাচা ভাইপো, পাড়া প্রতিবাসী, একে অপরের দ্বন্দ্ব ফাসাদ রাজনীতি ভীতি সব ভুলিয়ে দিয়ে গায়ে গায়ে আমরা জমাট বেঁধে মৌফোকার মতো বসি। আর যদি মনে করেন হুজুরের বলতে হয় তাই বলেছে, আমাদের শুনতে হয় তাই শুনেছে, সব কথায় কান দেওয়া যাবে না। শরীয়তের ফতোয়ার কেতাব, কেতাবের নাম হলো হেদায়া। শরীয়তের ফতোয়ার কেতাব, কেতাবের নাম ফতোয়ায়ে দুররে মুহতার। শরীয়তের ফতোয়ার কেতাব, কেতাবের নাম ফতোয়ায়ে মুহিত। শরীয়তের ফতোয়ার কেতাব, কেতাবের নাম ফতোয়ায়ে শামি। শরীয়তের ফতোয়ার কেতাব, কেতাবের নাম ফতোয়ায়ে মারাকিউল ফালাহ। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, কোরআন হাদিসের সত্য তত্ত্ব আলেম ওলামারা জনগণের কাছে উপদেশমূলক বক্তব্য রাখলে কোনো মানুষ সে কথাটা যদি কান ঝাড়া মারে, মানতে অস্বীকার করে, বিশ্বাস করতে আপত্তি দর্শায়, সব মুফতিগণ বলছেন লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে বললাম? ওটা আমার বাবার কথা নয়, শরীয়তের সব ফতোয়ার কেতাবের মুফতিগণদের কথা। কোরআনের ভালো উপদেশ, হাদিসের ভালো কথা আলেম ওলামারা মৌলবীরা সাধারণ মানুষের কাছে যদি রাখে, আর সেই কথাগুলো যদি অমূলক হিসাবে মানুষ উড়িয়ে দেয়, মানতে অস্বীকার করে, তাহলে মুফতিগণ বলছেন তারা কাফের হিসাবে বিবেচিত হবে। আমি চাই না আল্লাহর এই বেহেশতের বাগান কোরআনী মজলিস উপলক্ষ করে শরীয়তের নামি দামি কথাগুলোকে কান ঝাড়া মেরে আমরা কাফেরে রূপান্তরিত হব। বক্তা শ্রোতা আমরা সকলে ইমানদার হতে চাই না, চাই না, একটু কথা বলেন, চাই। এই জন্য আল্লাহর জান্নাত আমরা চাই না, চাই না, জাহান্নাম চাই কেউ? এত সময় আমার পূর্ববর্তী বক্তা মহব্বতের স্নেহভাজন, তিনি জান্নাত জাহান্নাম সম্পর্ক আলোচনা রেখেছেন সীমিত। জাহান্নাম হলো অনল অগ্নিকুণ্ড, বান্দাদের দগ্ধ করার জায়গা, আর জান্নাত হলো পরম শান্তির জায়গা, যেখানে দুঃখ নাই, ব্যথা নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, অভাব নাই, অনটন নাই। সেটা হলো পরম শান্তির জায়গা। আমরা আল্লাহর হুকুম তামিল করে এই পৃথিবীতে যদি মরণের দিন পর্যন্ত চলতে পারি, তাহলে আমাদের জন্য পরকালে আছে পরম শান্তির জায়গা, শান্তিধাম জান্নাত। আল্লাহ বলছেন অহুম ফিহা খালিদুন, আর জান্নাতে যারা যাবে, জান্নাতে যারা অধিবাসী হিসাবে বিবেচিত হবে, হাসরের মাঠে বিচারান্তে যুগ 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 যুগ, কোটি 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 বছর জান্নাতের ভিতরে তারা সুখ ভোগ করতে থাকবে। জান্নাতি পুরুষদের বয়স করা হবে 24 বছরের, জান্নাতি মেয়েদের বয়স করা হবে 18 বছরের। 2,07,09,000 কিংবা 313 দিন যদি হয়ে যায়, তার চেহারা 24-এর জায়গায় 25 দেখাবে না, মেয়েদের চেহারা 18 জায়গায় 19 দেখাবে না। একই রকম চেহারা থাকবে, ফেস কাটিং একই রকম থাকবে, চেহারার সৌন্দর্য একই রকম থাকবে। এবং আরেকটা কথা হলো লা ইয়ামুতু, আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করেছেন সূরা বাকারায়,
জান্নাতীদের কোনোদিন জান্নাতে সুখ ভোগ করলে মরণ হবে না, জাহান্নামীরা জাহান্নামে দগ্ধ হলে ওদেরও কোনোদিন আগুনে পুড়িয়ে মরণ হবে, ওদেরও কোনোদিন মরণ হবে না। সমস্ত সৃষ্টির মরণ হবে একবার। কবার? এই পৃথিবীতে যত সৃষ্টি আছে বিজ্ঞানীদের দেয়া তত্ত্ব, বর্তমান একবিংশ শতাব্দীর যুগে পৃথিবীতে বর্তমান সৃষ্টির সংখ্যা হলো 1.5 লক্ষ। কতটা বললাম? 1.5 লক্ষ সৃষ্টি পৃথিবীতে বাস করে। বাঘ কটা সৃষ্টি? বাঘ কটা সৃষ্টি? 13,000 যদি থাকে বিভিন্ন দেশে জঙ্গল, তো 13,000 ধরবে। বাঘ নামে একটি সৃষ্টি, ওই একটাই। ভল্লুক যত কোটি পৃথিবীতে থাক একটাই। মাথায় উকুন যত কোটি থাক ও সৃষ্টি একটাই। সারপোকা বালিশে যত কোটি থাক ও একটা সৃষ্টি। এইভাবে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষের উপরে। সমস্ত সৃষ্টির মরণ হবে একবার। সেই মরণ হলো এই পৃথিবীর মরণ। পৃথিবীর মরণের পরে সুম্মা ইহুইকুম, আল্লাহ বলছেন আবার জিন্দা করা হবে। কোরআনে সূরা বাকারা সম্ভবত 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন সুম্মা ইহুইকুম, মরণের পরে আবার জিন্দা করা হবে। টোটাল কোরআন শরীফ 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর। এই টোটাল কোরআনে কথাও বলা হয় নাই সুম্মা ইউমিতুকুম। সুম্মা ইহুইকুমের পরে কোরআনে আর কথাও বলা হয় নাই সুম্মা ইউ, দুনিয়ার মরণের পরে জিন্দা করব, তারপরে আবার মরণ করব। এই কথাটা কোরআনে আর কথাও বলা নাই। মানে জিন্দার পরই শেষ। যে জাহান্নামে যাবে সেও জিন্দা থাকবে, যে জান্নাতে যাবে সেও জিন্দা থাকবে। জাহান্নামে যে পুড়বে জিন্দাবস্থায় পুড়বে, জান্নাতে যে সুখ ভোগ করবে জিন্দাবস্থায় সুখ ভোগ করবে। মরণ মাত্র কবার হবে? কবার? একবার মাত্র মরণ হবে। অতএব এই পৃথিবীতে এসেছি আমরা বাজার করতে। আল্লাহ আমাদের বাজারটা ভালো বাজার করে যাওয়ার জন্য আমাদের যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসুন, আরবি বছরের এই যে মাস আমাদের কাছে চলছে, এই মাসটি সম্পর্কে আমি সীমিত কিছু আলোকপাত আপনাদের কাছে করব। তা আজকের হয়তো সব শেষ হবে না, আগামীকাল আবার ওই দক্ষিণ পাড়ায় জলসা আছে, কালকের শেষ করার চিন্তা ভাবনা নেব। মানে আজকের আমার টাইমের ভিতরে যে বিষয়ে আলোকপাত করব, আলোচনা করব, বক্তৃতা শেষ করা সম্ভব হবে না। কারণ লম্বা একটা ঘটনা আজকের আলোচনা করব এই মাস উপলক্ষে করে। এই মাসটির নাম কি একটু বলেন তো আগে? এ মাসের নাম জানুয়ারি। আমি কিন্তু জানুয়ারি জিজ্ঞাসা করিনি, যদিও আপনারা তথ্য সঠিক দিয়েছেন। এটা হলো ইংরেজি মাস জানুয়ারি। বাংলা মাস কি? বাংলা পৌষ মাস। কিন্তু মুসলমানদের জাতীয় ভাষা হলো আরবি ভাষা, জাতীয় মাস হলো আরবি মাস। মুসলমানদের যত পাই পার্বণ, ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় বিধান হয় ইংরেজি মাসে হয় না বাংলা মাসে হয়? একটু কথা বলেন। ইংরাজিতেও হয় না, বাংলাও হয় না, হয় সব আরবি মাসে। ঠিক বললাম না ভুল বললাম? ঈদুল ফিতর, ঈদের নামাজ কি মাসের দিন উপলক্ষে হয়? কি মাসের? পবিত্র শাওয়াল মাসের প্রথম দিন। আসমানে যেদিন প্রথম চাঁদ ওঠে, সন্ধ্যাবেলা নতুন চাঁদ, পরের দিন সকালবেলা ঈদুল ফিতরের ঈদের দিন। এটাকে আরবিতে বলা হয় শাওয়াল মাস। ঈদুল আজহার ঈদের দিন আমরা বাংলা ইংরেজিতে গুনে দিন ঠিক করে ঈদগায় নামাজ পড়তে যাই না, ওটা হয় আরবি বছরের শেষ মাস। মাসটির নাম হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের 10 তারিখের দিন যেদিন পড়ে সেই দিনে আমরা ঈদুল আজহার ঈদের নামাজ পড়তে ঈদগায় যাই। ঈদের নামাজ পড়া যেমন ওয়াজিব,
সেদিন আর একটা ওয়াজিব মুসলমানদের জন্য আল্লাহ দান করেছেন, সেটার নাম হলো কোরবানি। কি নাম বললাম? ঈদের নামাজ পড়া ওয়াজিব, কোরবানি করা ওয়াজিব। তবে গরিবদের জন্য ওয়াজিব নয়, যারা কোরবানির পশু কিনতে পারবে না তাদের জন্য ওয়াজিব একটা, সেটা ঈদের নামাজ পড়া। আর যারা অর্থশালী ধনী ব্যক্তি, সারা বছর খেয়ে দিয়ে দেনাদুনি থাকে না, এদের জন্য কোরবানি ওয়াজিব, কোরবানি দিতে হয়। যাই হোক, এই দুটি ওয়াজিব আমাদের আদায় করতে হয় জিলহজ মাসের 10 তারিখে। আজকের এই যে মাসটি আমাদের কাছে এসেছে, এ মাস সম্পর্কে কোরআনের 15 পারার প্রথম লাইন, আমি দুটি লাইন একসঙ্গে একটি আয়াত আপনাদের কাছে পরিবেশন করেছি। আর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির নামে দরুদ শরীফ পড়লে, নাম শুনলে অবশ্যই হাসরের মাঠে বাপ আপনার চেনবে না, মা চেনবে না, ভাই চেনবে না, বোন চেনবে না, বন্ধু বান্ধব আপনজন কেউ আমাদের দিকে হাসরের মাঠে ফিরেও তাকাবে না। কিন্তু পয়গম্বর আমাদের ভুলে জান্নাতে ঢুকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির নাম শুনে যে লোকটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকব না, হাত্তা ইয়াতাকে ওয়াইখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে লোকটি এক আল্লাহর নাম জবানে সারা জীবনে একবার পড়েছে। কবার বললাম? একবার পড়েছে। এবং আল্লাহর নামের সঙ্গে আমি মুহাম্মদ আমার নামটাও কলেমার মাধ্যম দিয়ে জবান ছেড়ে আওয়াজ তুলেছে। রসুল বলছেন আমি তত সময় জান্নাতে ঢুকবো না যত সময় না পর্যন্ত আমার ওই মহব্বতের বন্ধুটারে জান্নাতে নিয়ে না যাব। একটু প্রাণ খুলে জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য নবীজির নাম যখন শুনবেন একটু মহব্বতে বিশ্ব নবীর নামের স্মরণে দরুদের তোহফা পেশ করবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটি হলো নবীর নামে দরুদের তোহফা প্রেরণ করা। আল্লাহর আসমানি রহমত, বরকত, করুণা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে বর্ষিত হোক। একে আরবি ভাষায় বলা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আমিন। আসুন এবার আমি আপনাদের নিয়ে চলে যাই। এই মাসটি হলো আরবি প্রথম মাসের নাম মুহররম, দ্বিতীয় মাসের নাম সফর, তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল, চতুর্থ মাসের নাম রবিউল সানি, পঞ্চম মাসের নাম হলো রজব। এই যে মাস চলছে এটি হলো আরবি ৫ম নম্বরের মাস। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর যে বিশ্বশ্রেষ্ঠ, খুব ভালো করে কথাগুলো আগে শুনে নেবেন। পৃথিবীতে পয়গম্বর হলেন বিশ্বশ্রেষ্ঠ। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না মুহাম্মদের যেমন দুটো চোখ ছিল কপালের নিচে, নাকের দুই পাশে, আমারও তো দুটো আছে। মুহাম্মদের চেহারা দেখতে ফর্সা ছিল, আমিও তো তার থেকে বোধহয় বেশি ফর্সা আছে, মানে সাদা মার্কা। নবী তো সাদা মার্কা ছিলেন না। তফসির কারকেরা তথ্যে লিখেছে বা সিরাতের কেতাবে তত্ত্ববিদরা লিখেছেন পয়গম্বরের গায়ের রংটা ছিল গমের কালারের মতো। কিসের কালার বলা বুঝতে পারছেন সবাই? না আর একটু জোর দিতে বলবো, এ সবাই শুনতে পাচ্ছেন তোমার কথা? তাহলে একটু উত্তর দেবেন। বিশ্ব নবীর গায়ের রংটা ছিল গমের কালারের মতো। আগে প্রতি সপ্তাহে রেশনে গম দিত, এখন আর গম দেয় না, আটা দেয়। তবে আপনাদের খিদিরপুর, কঠুর বা পার্শ্ববর্তী হিজলা এলাকায় গমের চাষ হয় না? হয় না? বাড়িতে গম ওঠে, গম দেখেন। এই গমের কালারটা যেমন পয়গম্বরের চেহারা রং ছিল তেমন। পয়গম্বরের আমাদের মতো দুটি হাত ছিল, আমাদের মতো দুটি ঠোঁট আর একটি গাল, গালের ভিতরে একটি জিভ ছিল। আমাদের যেমন দুপাটি 32খানা 16খানা করে 32খানা দাঁত, পয়গম্বরের দুপাটিতে 18 দুগুণ 36খানা ছিল বোধহয়, নাকি? কি আমাদের যেমন 32, নবীরও ছিল তেমন 32। আমাদের দেহে যে ব্লাড রক্ত, পয়গম্বরের দেহের সেই ব্লাড রক্ত। আমাদের দেহে যেমন গোশত মাংস, পয়গম্বরের দেহে তেমন গোশত মাংস। আমাদের দেহে যেমন হাড় হাড্ডি রগরেশা দিয়ে আল্লাহ বানিয়েছেন,
পয়গম্বরের দেহে অবিকল তাই ছিল, কিন্তু তিনি বিশ্বশ্রেষ্ঠ। সব যদি আমাদের মতো সমান হয় তাহলে বিশ্বশ্রেষ্ঠ কি করে হলো? কি একটা প্রশ্ন আসতে পারে কিনা? আমাদের মতো মাথার কালো চুল, পয়গম্বরের মাথায় কালো চুল ছিল। আমাদের যেমন চোখের উপরে ভুরু, পয়গম্বরের চোখের উপরে ভুরু ছিল, তো এখানে একটু ডিভাইডেড ছিল। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু যুগলের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের ভুরু যুগলের সামঞ্জস্য নাই। আল্লাহ নবীর ভুরু যুগল ছিল নাকের মাঝখানটা আমাদের সকলের ফাঁকা, দুই চোখের উপরে কালো ভুরু। নবীদের এই নাকের মাঝখানটার উপরটাও ছিল জোড়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ভুরু যুগল জোড়া ছিল, এই মাথা থেকে মাথা পর্যন্ত। নাকের মাঝখানটা সকলের ফাঁকা, পয়গম্বরের ফাঁকা ছিল না। আমাদের দাঁতগুলো দেখতে সাদা ছিল বটে, পয়গম্বরের দাঁত ছিল মুক্তার দানার ন্যায় ঝলকানি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলের কথা ছিল মিষ্ট মধুর, আমাদের কথাগুলো তিতো টক মাখাল ফল নিম ফলের মতো। ঠিক বললাম না ভুল বললাম? অমুকের বাচ্চা অমুকের ছেলে, তমুকের বাচ্চা তমুকের মেয়ে, এই কথাগুলো যদি কেউ বলে, ও কথাগুলো রসগোল্লার মতো মিষ্টি লাগবে তো শুনতে। কি মিষ্টি লাগবে তো? আমার মনে হচ্ছে আপনারা সব ঘুমিয়ে পড়িয়েছেন। ঘুমিয়ে যদি না পড়বেন তা তো আমি উত্তর পাচ্ছি না। বক্তা শ্রোতার কথার বিনিময় হলে সেখানে জজবা তৈরি হয়, আর যে মজলিসে বক্তা শ্রোতার কথার বিনিময় হয় আল্লাহ সেই মজলিসে খুশি হয়ে আসমানি রহমতের সমস্ত দরজা খুলে দিয়ে রহমত বর্ষণ করে বান্দাদের পরিতৃপ্ত করে ঘরে ফেরার তৌফিক দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আমি কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেবেন, ঠিক হলে আলহামদুলিল্লাহ, ভুল হলে সংশোধন হবে ইনশাআল্লাহ। বোঝা গেল? উত্তর ঠিক হলে আলহামদুলিল্লাহ, আর ভুল হলে সংশোধন হবে ইনশাআল্লাহ। তবে এতেকাবের নিয়ত করে বসে থাকলে হবে না। শীতের রাত, বক্তা কথা বললে গা গরম হয়, শ্রোতা বসে বসে শুনলে হিমালয় পাহাড় হয়ে যাবে। ভাই, আমি চাই না পৌষ মাসে শীতে আপনার হিমালয় পাহাড় মতন ঠান্ডা বরফ মার্কা হয়ে যান। এই জন্য আমার সঙ্গে একটু কথা বলবেন, আশা রাখি শীত দূর হয়ে যাবে। আর যারা যারা পরবর্তীতে আসছেন একটু জমাট বেঁধে ফাঁকা জায়গাগুলো ভর্তি করে বলবেন। মৌসাকে মৌফোকাদের ভিতরে যেমন দ্বন্দ্ব নাই, ফাসাদ নাই, হিংসা নাই, আছে নাকি মৌফোকার ভিতরে? ওরা দেখবেন গায়ে গায়ে গা দিয়ে বসে থাকে। চাকে দেখেছেন তো মৌফোকা গায়ে গায়ে থাকে না, ওর সঙ্গে সঙ্গে দ্বন্দ্ব বলে মাঝখানে ফাঁকা রেখে বসে থাকে। চাকে এই ফাঁকা থাকে? ফাঁকা থাকে না। আল্লাহু আকবার। ওদের দৃশ্য দেখলে আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জাতি উম্মতে মুহাম্মাদি, ওদের দিকে যদি তাকাই, এই পৃথিবীতে আমরা এক জাতি, এক ধর্ম, এক ইসলাম, আমরা সব ওদের মতো এক সঙ্গে এক পরিবেশে আমরা স্বস্তিতে শান্তিতে বসবাস করতে পারবো। কোনদিন কেউ কারো প্রাণনাশ করবে না, কেউ কারো ক্ষতিও করবে না। আমি একটা খবরে শুনছিলাম, আমাদের হাফেজ ইয়াকুব সাহেব ওই যে মক্তবে একটু বসেছিলাম, আমার আগের বক্তা ওয়াজ করছিল, তাই তো যাই হোক, তিনি এসে বললেন, হুজুর আমরা একটু গিয়েছিলাম সম্ভবত সেই পুইনানে, যেখানে এই তবলিগ জামাতিদের একটা অনুষ্ঠান হয়েছে না, হয়েছে তো নাকি? আপনার গ্রামের থেকে অনেকে গেছেন তো নাকি? ধর্মীয় পরিবেশে যাবেন, আমার আপত্তি নাই, কিন্তু যে আপনারা শিক্ষণীয় যেগুলো তথ্যগুলো দেয় সেগুলো শিখে আসলে যাওয়া আসাটার সফল হবে, যাওয়া আসাটার পরিশ্রমের মূল্য পাওয়া যায়। আর বেড়াতে যাওয়ার নাম করে যেয়ে বেরিয়ে আসলে লাভ হবে কিছু? কীরকম হচ্ছে জামাত একটু দেখে আসে, বিশ্ব ইজতেমা একটু দেখিয়ে ঘুরিয়ে দৌড়িয়ে এসেছেন, কোনো ওয়াজ নসিহত আওয়াজ কানে শোনেননি, এই যাওয়া আসাটাই শুধু কষ্ট হবে। ঠিক বললাম না ভুল বললাম? উনি বললেন আমি মাদ্রাসার কয়েকটা বড় ছেলেকে নিয়ে গ্রামের থেকে বাস গিয়েছিল, আমি জানি না এই গ্রামের থেকে বাস গিয়েছিল নাকি ও পাড়ার থেকে। উনি বললেন যেটা, যে বাস গিয়েছিল মাদ্রাসার কয়েকটা ছেলে নিয়ে একটু বিশ্ব ইজতেমায় গিয়েছিলাম। আমার আগামী এই গত রাত্র প্রোগ্রাম ছিল একেবারে ইজতেমার কাছাকাছি, শক্তিগড়
রেল স্টেশন থেকে ডান পাশে ঘাটশিলা সিনিয়র মাদ্রাসা আমার প্রোগ্রাম ছিল গত রাত্রে। তো যাই হোক, সেই যেখানে বিশ্ব ইজতেমা হয়েছে তার থেকে 5-7 কিলোমিটার সাইডে ডান পাশে। তো উনি বলছেন আমি মাদ্রাসার কয়েকটি ছাত্র নিয়ে বাসে চেপে একটু গিয়েছিলাম বিশ্ব ইজতেমা দেখতে। ছেলেদের বছর বছর একবার করে একটু বেড়াতে নিয়ে যাই। তো সেই বেড়াতে নিয়ে গেছি, আমিও ছিলাম না, বড় ছেলেরাও ছিল না। মাদ্রাসায় কাজ চলছিল, এই জন্য ছেলেদের একটু অন্য একজনের খালি ঘর, সেখানে তাদের থাকার ব্যবস্থা, কাজ চলছে মাদ্রাসায়। এখন চালির বস্তা নাকি সেখান থেকে আউট হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার! আমি তো শুনি তাজ্জব হয়ে গেলাম। গরিব এতিম বাচ্চারা বিভিন্ন মানুষের কাছ থেকে হাত পেতে পেতে কালেকশন করে তাদের খাবার জোগাড় করা হয়েছে, আর সেই খাবারগুলো পর্যন্ত মুসলমানের ছেলেরাই চুরি করে নিয়ে চলে যাচ্ছে। একটা বড় ছেলে বোধহয় ঘুম ভেঙে দেখিতে পেয়েছে, কি একটা ছুঁড়ে মেরেছে, দেওয়ালের গায়ে লেগেছে, পালিয়ে চলে গেছে। একজন বাইরে ছিল, একজন ভিতরে ঢুকেছিল, চালির বস্তা নিয়ে যাচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। বাইরের ছেলেপিলেরা যারা এসেছে মাদ্রাসায় কোরআনি তালিম নিতে, আর তাদের খাওয়া, তাদের খাবার তারা প্রতিদিনকে আমাদের মতো ভালো মতো খাওয়ার সুযোগ পায়? পায় নাকি? কারণ তত্ত্ববিদরা তত্ত্ব দিয়েছেন 16 মণ ডালির পানি না খাওয়া পর্যন্ত একটা ছেলে আলেম হতে পারে না। কমন বললাম, 16 মণ ডালির পানি খেতে হয়, তারপরে একটা ছেলে আলেম হওয়ার সুযোগ পায়। এই জন্য অধিকাংশ দিন তাদের নসিবে ওই আলু ভর্তা, ডাল, পুঁই শাক, কুমড়ো এইরকম খাবার মাদ্রাসায় পরিবেশন করা হয়। কোনো কর্তৃপক্ষ বাড়িওয়ালা যদি একদিন একটু গোশত দেয়, সেদিন তাদের জন্য মনে হয় বিয়ে বাড়ির অনুষ্ঠান চলতেছে। আর তাদের মুখের আহার হিন্দু নয়, জৈন নয়, শিখ নয়, বৌদ্ধ নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, কোল নয়, ভিল নয়, নাগা নয়, খাসা নয়, মুন্ডা নয়, আর্য নয়, অনার্য নয়, আদিবাসী নয়, সাঁওতালি নয়, আমার মুসলমান জাত। মাদ্রাসার ছেলেরা কোরআন সিনায় জমা করছে, মেমোরিতে জমা করছে, আর তাদের চালগুলো আউট করে নিয়ে যাচ্ছে তাদের মাথার পাশ থেকে। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। তাহলে এ জাতের উপরে আল্লাহর রহমত আসবে না জহমত আসবে? হ্যাঁ, আল্লাহর গজব আসবে না রহমত দয়া আসবে? অনুরোধ করি আমি, এই রকম ধরনের অপরাধমূলক শরীয়তের নিকৃষ্ট খারাপমূলক কাজ আল্লাহ আমাদের কারো হাত বরাবর যেন না করান। আমাদের সকলের ব্রেন মগজ আল্লাহ একটু সাফ করে দিন। সকলে বলুন আমিন। যাই হোক, কারা এসেছিল, কারা করেছিল তারাই জানে। আপনিও দেখেননি, আমিও দেখিনি, মাদ্রাসার ছেলেরা দেখেছে। আর সেই ভয়তে নাকি আমি আরও শুনলাম 4টে ছেলে ওই ভয়তে মাদ্রাসা ছেড়ে চলে গেছে। তার গার্জেনদের সঙ্গে কথা বলে বলছে মাদ্রাসায় চোর ঢুকেছে, ছেলেরা ভয় পেয়েছে, ওখানে আর পড়বে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্ব সেরা বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দেশের কোন মানুষ পয়গম্বরের সমতুল্য হতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত হতে পারবে না। এই জন্য তাকে বিরল প্রকৃতির মানুষ বানানোর জন্য 4500-এর মতো মুজিজা আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছিলেন। একটু গলা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ আরো কম করো বাবা, আমি একটু চিল্লিয়ে ওয়াজ করে, আর এত জোরে আওয়াজ হলে মানুষ বুঝতে পারবে না। আমি এই মক্তবে বসে বসে শুনছিলাম, আমার আগের বক্তা আওয়াজ করছিল, আওয়াজ জড়িয়ে যাচ্ছিল। আপনারা কেমন শুনছেন আমি বুঝতে পারছি না। তো আমি কিন্তু মক্তব থেকে অনুভব করলাম যে কথা বেশ ভালো পরিষ্কার হচ্ছে না। একটু বক্সের আওয়াজ, এখানে যদি বক্স থাকে আওয়াজ কম করো, কিংবা কাছাকাছি হরেন যদি থাকে একটু আওয়াজ কম করো। আর দূরের লোকে শুনিয়েও লাভ নাই, আছে এ দূরের লোকের জোরে হরেনে আওয়াজ দিয়ে দূরের লোকে শুনিয়ে লাভ আছে? ও তো কম্বলের ভিতরে পুড়িয়ে শুধু এখন মোবাইল দেখবে। কি দেখবে? শীতকালে যে কত সুবিধা,
সেটা একটু অনুভব করলে বোঝা যায়। মানে শীতকালে কম্বল চাদর মুড়ি দিয়ে ওর ভিতরে অ্যাকশন চলছে, সিনেমা হলের অ্যাকশন। ঠিক বললাম না ভুল বললাম? আর বাপ মা মনে করছে ও ফসফস করে ঘুমোচ্ছে, কিন্তু ওর ভিতরে যে কি অ্যাকশন চলতেছে আল্লাহ জানে, আর সেইটি জানে, আর তার মনের মানুষ জানে। তিনজন জানে, আল্লাহ জানে, আর সেই জানে, আর তার মনের মানুষ জানে। এই তিনজন জানছে যে কি অঘটন চলতেছে ওর ভিতরে। সকালবেলা ঘুম থেকে উঠতেছে, সবার চোখ সাইডে সব সাদা, মাঝখানে কালো, আর ওর চোখের দিকে তাকাবেন চারি সাইডে লাল, মাঝখানে কালোটা লালিমার্কা ভাব। মানে কুকুর চোখ আর ওর চোখ, কোকিলের চোখ আর ওর চোখ একই রকমের ভাব। আমার ভাইরা, এই জন্য বাইরের কম্বল মুড়ি দেওয়া লোকের জানালা খুলিয়ে শোনা লোকের শুনিয়ে দরকার নাই। আমরা যারা শীতকে হারাম করেছি, বিবি বাচ্চার মায়া ছেড়েছি, কম্বলে লাথি দিয়েছি, আমাদের কানে একটু আওয়াজ গেলেই এনাফ, যথেষ্ট। খুব বেশি জোরে আওয়াজ দেওয়ার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্ব সেরা বানানোর জন্য ৪৫০০ মুজিজা দান করেছিলেন। মুজিজা শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো অলৌকিক, তাজ্জব, আশ্চর্যান্বিত ঘটনা। আল্লাহ নবীকে দিয়ে ঘটিয়েছেন। পৃথিবীর মানুষ যাকে বিশ্ব নবীকে বিশ্ব সেরা পয়গম্বর হিসাবে মর্যাদায় অক্ষুণ্ণ রাখতে পারেন, কেউ নবীজির সমতুল্য কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হতে পারবে না। তার একটি মুজিজা হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ